কোথায় যাচ্ছ তুমি? তুমি যাবে না অনুভব, তোমাকে আমি যেতে দেব না। তুমি কেন যাবে? তুমি এবারে কিছুতেই লাজুকে বাঁচাতে পারবে না। ও এবার শাস্তি পাবেই। তুমি আর এই লাজু কিচ্ছু করতে পারবে না, ওর শাস্তি হবেই অনুভব। দেখা যাক কে কাকে শাস্তি দেয় আর কে শাস্তি পায়। অনুভব, 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 তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। শোনো, আমি তোমার স্ত্রী অনুভব, আর আমি যা করেছি না আমার অধিকারটুকু পাওয়ার জন্য করছি। যে অধিকার তুমি আমাকে কোনোদিনও দাওনি, কোনোদিন তুমি হিসেবে আমাকে সম্মানই করনি। ওর উপর নজর রাখিস, ও আবার নাটক করে অ্যাটেনশনটাকে ঘোরানোর চেষ্টা করবে। ফোনটা নিচ্ছ কেন তুমি? দাও, ফোন নিচ্ছ কেন? বাড়িতে যোগাযোগ করতে হলে এখানে কাউকে বলবে, কথা বলি দেবে। মানে অনুভব, অনুভব, তুমি ফোন নিতে পারো না। ছাড়ো আমাকে, একদম ধরবে না আমাকে। অনুভব ওর ফোন নিয়ে যেতে পারে না। ও কি করে এটা করলো? হোয়াট ইজ দিস? কি হচ্ছে এটা? তোমরা সকলে মিলে আমার উপর টর্চার করছো। এই টর্চার আমি নেব না। এর ফল ভালো হবে না, দেখো, এর ফল একদম ভালো হবে না। দেখো, তোমরা সবাই ভুগবে, সবাই ভুগবে। একে এখানে কখনো দেখেছেন? এ তো ভদ্রলোকের বাড়ির মেয়ে মনে হচ্ছে, এখানে কেন আসবে? আপনি কে? একদম ছবি নিয়ে মেয়ে খুঁজতে বেরিয়েছেন? মতলব তো ভালো ঠেকছে না। না না, ইনি আমার স্ত্রী। আমি জানি ও এখানে এসেছিল, কেউ না কেউ ওকে এখানে দেখেছে নিশ্চয়ই। প্লিজ, আমার জানাটা খুব দরকার। এই একবার ছবিটা দেখুন না ভালো করে। দেখি একে চিনতে পারছিস না? এ তো সেই বড় লোকের বেটি, একদিন সন্ধ্যেবেলা এসেছিল। এসেছিল? আপনি ঠিক জানেন ও এসেছিল? বুড়ি হয়েছে ঠিকই, কিন্তু চোখের মাথা তো খেয়ে বসেনি। এ এসে জগা আর সঞ্জুর খোঁজ করছিল। এই সুন্দরী, দেখ না, চিনতে পারছিস না কে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। দেখেছো তোমার সেই, একদম ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এসেছিল গো এখানে। এই জগা সঞ্জীবের ঘরটা কোন দিকে? সে না হয় বলছি, তার আগে তুমি বলো তো দেখি, ওরা দুজনে কি গুল খেলাচ্ছে এখন? সেই মেয়ে মানুষ তাদের সাথে দেখা করার পর থেকে তাদের তো বলচালই পাল্টে গেছে। খুব নতুন নতুন জামা কাপড় পরছে, গায়ে সেন্ট মাখছে। শুনছি নাকি কোন কোর্ট কেসে সাক্ষী দিচ্ছে। সেই কেসের ব্যাপারে ওদেরকে দরকার। আচ্ছা, ওদের ঘরটা আমাকে একটু দেখিয়ে দিতে পারবে? এই অনুরোধটা তুমি আমায় করো না। রাজু কারোর উপর কোনো রাগ রাখেনি তো। সে হয়তো জীবনে অনেক ভুলই করেছে, কিন্তু জেনে বুঝে সে আর কোনো ভুল করতে চায়নি। বিষ্ণু, তুই না ওকে এই অনুরোধটা করিস না। হ্যাঁ? মানে আমার মনে হয় ও যেখানে আছে সেখানে ভালো আছে, মাথা উঁচু করে আছে। ও আমাদের বাড়িতে এলে সেই জোরটা তো থাকবে না। তাই বলবো, তুই ওকে আমাদের বাড়িতে আসার জন্য জোর করিস না। তবে ও বাড়ির দরজা আমার ঘরের দরজা সব সময় তোর জন্য খোলা থাকবে রে লাজু, সেটা তুই মনে রাখিস। আর কিছু হলেও চলে আসবি, কিছু না হলেও এমনি এমনি চলে আসবি এই বুড়িটার কাছে। আসবো ঠাম্মা। তাহলে তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবেন? না, অনুভব, ঠাম্মি আমি আসি। যাটা, আমি আসি। তোকে একটু এগিয়ে দিই। না না জ্যাঠা, তার কোনো দরকার নেই, তোমরা বাড়ি যাও। ঠাম্মি সারাদিন এখানে তোমাদের সবার বড় ধকল কাছে। চুপ কর তো, শুধু পাকা পাকা কথা।
আমার দাদার সাথে একদিন ঠিক করে কথা বলিনি পর্যন্ত। তার কারণ ওরা আমার ছেলে বিরুদ্ধে দাঁড়িয়েছিল, লাজুকে সাপোর্ট করেছিল, অন্যায়কে সাপোর্ট করেছিল। কিন্তু সেখানে আমি ভুল প্রমাণ হলাম। তুমি আমাকেও বোকা বানিয়ে ফেললে। ওই মেয়েটাকে শায়েস্তা করার জন্য থানা, পুলিশ, গুন্ডা কত কিছু করে ফেললে। হ্যাঁ, আমার তো মাথায় ঢুকছে না তোমার এসব মাথায় আসে কি করে? তোমার এত রাগ রাজুর ওপর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, এইসব কথা আজকে বাদ দাও। এই কদিন সবারই ধকল গেছে, যাও সবাই ফ্রেশ হয়ে নাও, যাও। আর কৃষ্ণ, তোকে আমি একটা কথা বলি, আজকে এইসব কথা বাদ দে। আমি বুঝতে পারছি তোর মনের মধ্যে খুব অশান্তি চলছে, কিন্তু আজকের দিনটা তো কেটেই গেল। তুই যা করবি, যা বলবি, সেগুলো সব কালকে করিস, যা। না জেঠুমনি, আমি পারবো না। ও যতক্ষণ এই বাড়িতে থাকবে আমি শান্ত হতে পারবো না। আমি সবাইকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, ও যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বনলতা, কালকেই আমি লয়ারের কাছে যাব। এন্ড দিস টাইম তুমি যা যা করেছো, বাড়িতে চুরি থেকে চুরি করে এই ক্রিমিনাল কনস্পিরেসি, এই সব কিছুকে আমি কারণ হিসেবে দেখো। তোমার মতন মানুষের সঙ্গে যে একসঙ্গে থাকা যায় না, এইগুলো প্রমাণ হিসেবে দেখিয়ে আমি তোমার এগেনস্টে ডিভোর্স ফাইল করব।